বিমানবন্দরের পরিবেশ আর আগের মতো ছিল না, যেখানে কিছু সময় আগে চা আর হাসিমুখের মধ্যে ফ্লাইটের ঘোষণা হচ্ছিল, সেখানে এখন ছিল পিনপতন নীরবতা। ফ্লাইট বোর্ডিং বন্ধ ছিল। অনেক যাত্রীকে বলা হলো একটু অপেক্ষা করুন, টেকনিক্যাল সমস্যা হয়েছে, কিন্তু স্টাফরা নিজেরা জানত না আসল কারণ কি। এবং তখনই এয়ারলাইন কাউন্টারের কাছে সেই বৃদ্ধ ব্যক্তি আবার দেখা দিলেন। এবার তার সহযোগীদের চেহারা দেখে পুরো কাউন্টারের স্টাফ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। তার সঙ্গে ছিলেন এয়ারলাইনের চিফ অপারেশনস অফিসার, ডিজিসিএ অর্থাৎ নাগরিক বিমান চলাচল মহানির্দেশালয়ের সিনিয়র উপদেষ্টা এবং একজন বিশেষ নিরাপত্তা কর্মকর্তা। ভিড় সরে গেল, রাস্তা তৈরি হলো। যে কর্মীরা কিছুক্ষণ আগে তাকে ধাক্কা দিয়েছিল, তাদের মুখে এখন ঘাম দেখা গেল। বৃদ্ধ এবার ধীরে ধীরে সেই কাউন্টারের দিকে এগিয়ে গেলেন, যেখানে তার টিকিট ছিঁড়ে ফেলা হয়েছিল। তিনি কিছুই বললেন না, কেবল তার পকেট থেকে আরেকটি কার্ড বের করলেন। সেই কার্ডে লেখা ছিল, শ্রীমান অরবিন্দ শেখর, বরিষ্ঠ নাগরিক এবং নাগরিক বিমান চলাচল মন্ত্রকের উপদেষ্টা, প্রাক্তন অধ্যক্ষ নাগরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। তার পরিচয় দেখে ম্যানেজারের মুখ সাদা হয়ে গেল এবং তখনই ডিজিসিএ কর্মকর্তা রাগের সাথে বললেন, আপনারা এই ব্যক্তিকে অপমান করেছেন, আইডি না দেখেই টিকিট ছিনে ফেলেছেন। কাউন্টারে দাঁড়িয়ে থাকা মেয়েটির হাত থেকে টিকিটের ছেঁড়া অংশটি পড়ে গেল। অরবিন্দজি এবার প্রথমবার কিছু বললেন, কিন্তু তার কণ্ঠে রাগ ছিল না, ছিল কেবল বেদনা। আমি চিৎকার করিনি, কারণ আমি জীবনে অনেক কিছু দেখেছি, কিন্তু আজ দেখলাম মানবতা কতটা ফাঁপা হয়ে গেছে। তোমরা আমার টিকিট ছিঁড়োনি, তোমরা সেই মূল্যবোধটিকে ছিঁড়েছ যাকে সম্মান বলা হয়। ভিড়ে নীরবতা নেমে এলো। কিছু লোক মোবাইল দিয়ে ভিডিও করতে লাগলো। এয়ারলাইনের সিনিয়র ম্যানেজমেন্ট এবার নিজেরা সামনে এলো। স্যার, আমরা লজ্জিত, পুরো দলের পক্ষ থেকে আমরা ক্ষমা চাইছি। অরবিন্দজি একবার হেসে বললেন, তাদের কাছে ক্ষমা চান যারা ভবিষ্যতে এমন পোশাক দেখে মানুষকে বিচার করতে থাকবে। আমার চলে যাওয়ার পরেও যেন অন্য কাউকে এই অপমান সহ্য করতে না হয়। সিদ্ধান্ত সঙ্গে সঙ্গে নেওয়া হলো। যে দুজন কর্মচারীর টিকিট ছিঁড়েছিল তাদের বরখাস্ত করা হলো। বিমানবন্দরের সব কর্মচারীকে এল্ডার ডিগনিটি অ্যান্ড ডিসক্রিমিনেশনের ওপর বাধ্যতামূলক প্রশিক্ষণ দেওয়ার আদেশ দেওয়া হলো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ডিজিসিএ সেই এয়ারলাইনকে 1 সপ্তাহের জন্য সতর্ক করে দিল, যদি অন্য কোনো প্রবীণ নাগরিকের সাথে এমন ঘটনা আবার ঘটে, তাহলে লাইসেন্স বাতিলের প্রক্রিয়া শুরু করা হবে। বৃদ্ধের মুখ এখন শান্ত ছিল। তিনি কাউকে ছোট করলেন না, কোনো চিৎকার নয়, কোনো প্রতিশোধ নয়, কেবল একটি শালীন সত্য দিয়ে সবাইকে আয়না দেখিয়ে দিলেন। তিনি গেটের দিকে এগিয়ে গেলেন। এবার কেউ তাকে বাধা দিল না। একজন কর্মচারী তার দিকে দৌড়ে এলো, স্যার দয়া করে বসুন, আমরা আপনার জন্য বিশেষ লাঞ্চের ব্যবস্থা করছি। অরবিন্দজি শুধু এটুকুই বললেন, না বাবা, আমার ভিড়ে বসতে ভালো লাগে, ওখানে মানবতার আসল মুখ দেখা যায়। যখন অরবিন্দ শেখর বিমানবন্দরের সেই প্রতীক্ষালয়ে গিয়ে এক কোণে বসলেন, সবার চোখ তার উপরই ছিল। তবে এখন তাদের দৃষ্টিকোণ পাল্টে গিয়েছিল। কেউ কেউ মোবাইলে তার নাম খুঁজছিল, কেউ জিজ্ঞেস করছিল, উনি কে? সর্দির সকালে দিল্লির বিমানবন্দরের ভিড় ছিল চরম পর্যায়ে। ব্যবসায়ীরা ল্যাপটপ হাতে ছোটাছুটি করছিল। পরিবারগুলো ছুটিতে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল এবং চারদিকে ছিল এক ঝলমলে ভাব। এই ভিড়ের মধ্যে একজন বয়স্ক ব্যক্তি ধীরে ধীরে হেঁটে এয়ারলাইন্স কাউন্টারের দিকে এগিয়ে গেলেন। তার পোশাক ছিল সাধারণ, সাদা কুর্তা পাজামা, উপরে একটি পুরনো বাদামি রঙের সোয়েটার এবং পায়ে ছিঁড়ে যাওয়া চপ্পল। হাতে ছিল একটি প্লাস্টিকের কাভারে প্রিন্ট করা টিকিট। হয়তো কেউ তাকে টিকিটটি বের করে দিয়েছিল। তার মুখে শান্তি ছিল, তবে চোখে ছিল এক ক্লান্তি, যেন তিনি একটি দীর্ঘ পথ ভ্রমণ করে এসেছেন এবং এখন কেবল একটি নিশ্চিত আসনের আশ্বাস চান। তিনি কাউন্টারে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে অত্যন্ত বিনীত স্বরে জিজ্ঞেস করলেন, মা, এটা আমার টিকিট, সিট কনফার্ম আছে কি? আমাকে জয়পুর যেতে হবে। মেয়েটি তাকে একবার ওপর থেকে নিচ পর্যন্ত দেখল, তারপর মুখ ঘুরিয়ে বলল, আঙ্কাল, এটা রেলওয়ে স্টেশন নয়, এখানে বোর্ডিং এভাবে পাওয়া যায় না, প্রথমে অনলাইনে চেকিং করতে হয়। বৃদ্ধ একটু ঘাবড়ে গেলেন। আমি পারি না মা, এই সব কিছু। শুধু একবার দেখে নাও প্লিজ, আমার বউ হাসপাতালে আছে। পাশে দাঁড়িয়ে থাকা আরেকজন কর্মচারী হেসে বলল, আরে এদেরকে টিকিট দেয়, এরা এমনি ফালতু ঘোরাঘুরি করে। আঙ্কেল, আপনি বাড়ি যান, এটা আপনার কাজ নয়। ভিড়ের মধ্যে কিছু লোক এই ঘটনা দেখছিল, কিন্তু কেউ কিছু বলল না। কারোর তাড়াহুড়ো ছিল, কেউ এসবের পরোয়া করল না। বৃদ্ধ আবার বললেন, শুধু একবার কম্পিউটারে চেক করে নিন, টিকিট আসল মা। এবার মেয়েটি টিকিট নিল, না দেখেই সেটি ছিঁড়ে ফেলল এবং জোরে বলল, স্যার প্লিজ ক্লিয়ার দ্য এরিয়া, দিস ইজ নট অ্যালাউড হিয়ার।
বৃদ্ধ স্তম্ভিত হয়ে গেলেন। হাতে তখনও ছিল ছেঁড়া টিকিটের অর্ধেক অংশ। তার মুখ এক মুহূর্তের জন্য শূন্য হয়ে গেল, তারপর তিনি ধীরে ধীরে মাথা নিচু করে পেছনে ফিরে ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন। বাইরে বিমানবন্দরের গেটের কাছে তিনি একটি বেঞ্চে গিয়ে বসলেন। ঠান্ডায় তার হাত কাঁপছিল, তবে তার মুখে তখনও কোনো রাগ ছিল না, কেবল এক স্থিরতা। তিনি তার কুর্তার পকেট থেকে একটি পুরনো ছোট কিপ্যাডযুক্ত ফোন বের করলেন, যার স্ক্রিন ঝাপসা হয়ে গিয়েছিল। তিনি একটি নাম্বার ডায়াল করলেন। তার কণ্ঠস্বর ছিল ধীর, কিন্তু শব্দগুলো পরিষ্কার ছিল। হ্যাঁ, আমি বিমানবন্দরে আছি। যেমন ভয় পেয়েছিলাম তেমনই হলো। এখন আপনার কাছে অনুরোধ, সেই আদেশ জারি করে দিন। হ্যাঁ, অবিলম্বে। কল কেটে দেবার পর তিনি কেবল একটি দীর্ঘশ্বাস নিলেন এবং চোখ বন্ধ করে ফেললেন। ভেতরে বিমানবন্দরে তোলপাড় শুরু হলো। কাউন্টারে কাজ করা কর্মীদের ম্যানেজার ডেকে পাঠালো। সব বোর্ডিং প্রক্রিয়া বন্ধ করে দিন, ফ্লাইটের ক্লিয়ারেন্স অর্ডার আটকে আছে, কোনো সমস্যা হয়েছে? কিছুক্ষণের মধ্যেই সিকিউরিটি চিফের ফোন বেজে উঠল। ডিজিসিএ থেকে কল এসেছে, আমাদের আজকের ফ্লাইটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো ভিআইপি কেস কি? চিন্তিত স্টাফেদের মধ্যে চিন্তা শুরু হলো। ভিআইপি? কে অভিযোগ করল? তখনই একটি কালো রঙের গাড়ি বিমানবন্দরের গেটে এসে থামল। সেটির থেকে 3 জন মানুষ নামলেন। একজন সিনিয়র এয়ারলাইন অফিসার, একজন ব্যক্তিগত সহকারী এবং একজন সিনিয়র নিরাপত্তা কর্মী। তাদের সঙ্গে বেঞ্চে বসে থাকা বৃদ্ধ এখন উঠে দাঁড়িয়েছেন এবং গাড়ির দিকে নয়, বিমানবন্দরের সেই প্রবেশদ্বারের দিকে এগিয়ে যাচ্ছেন, যেখানে কিছুক্ষণ আগেই তাকে বলা হয়েছিল, আঙ্কেল, এটা রেলওয়ে স্টেশন নয়। আর যারা সার্চ করতে পারছিল তাদের মুখে আশ্চর্য ভাব স্পষ্ট ছিল। অরবিন্দ শেখর, একটি নাম যেটি দেশের বাতাসে পরিবর্তন এনেছিল। তিনি কোনো সাধারণ প্রবীণ ব্যক্তি ছিলেন না, তিনি দেশের প্রথম ডিজিসিএ রিফর্ম পলিসি বোর্ডের অধ্যক্ষ ছিলেন। তার নেতৃত্বে ভারত প্রথমবারের জন্য এল্ডারলি ফ্রেন্ডলি এভিয়েশন পলিসি চালু করেছিল, যার ফলে হাজার হাজার প্রবীণ ব্যক্তি বিমান ভ্রমণের সুবিধা পেয়েছিলেন। তিনি অনেক বড় আন্তর্জাতিক এয়ারলাইন প্রকল্পের প্রধান উপদেষ্টা ছিলেন। তিনি পদ্মভূষণ সম্মান পেয়েছিলেন, কিন্তু কখনো তার ঢোল প্যাটার্ননি। তার পরিচয় কোনো ভিআইপি পাস দিয়ে নয়, তার সরলতা এবং চিন্তাধারা দিয়েই তৈরি হয়েছিল। কেন তিনি এত বছর পর ফিরে এলেন? একজন সাংবাদিক ধীরে ধীরে তার কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, স্যার, যখন আপনাকে ধাক্কা দেওয়া হলো তখন আপনি এত চুপ কেন ছিলেন? অরবিন্দজি হেসে বললেন, একবার কোনো এক বিমানবন্দরে আমি ইউনিফর্ম পরে আদেশ দিয়েছিলাম। আজ সেই বিমানবন্দরে আমি সাধারণ মানুষ হয়ে অপমান সহ্য করছিলাম। আমি জানতে চেয়েছিলাম, আমরা যে আইন তৈরি করেছি তা শুধু ফাইলে আটকে আছে নাকি মানুষের মনেও? তার ফিরে আসার উদ্দেশ্য কী ছিল? সেই এয়ারলাইনটি তার পুরনো পেনশন ফান্ড কোম্পানির বিনিয়োগকারী ছিল। আজ তিনি এখানে শুধু এটা দেখতে এসেছিলেন যে এই দেশে এখনও প্রবীণদের সম্মান করা হয় কি না। তার অভিজ্ঞতা তাকে শিখিয়েছিল যে কোনো ব্যবস্থার শক্তি তার প্রযুক্তিতে নয়, তার সংবেদনশীলতার মধ্যে থাকে। যা দেখা যায় তাই সত্যি নয়। কাউন্টার স্টাফরা যারা প্রথমে মজা করছিল, তারা এখন মাথা নিচু করে দাঁড়িয়েছিল। অরবিন্দজি তাদের মধ্যে একজন তরুণ কর্মচারীকে কাছে ডাকলেন। ছেলেটি কাঁপছিল। বাবা, তুমি আমার টিকিট ছেড়েছিলে, এখন জীবনে কারো সম্মান নষ্ট করো না। এই চেয়ারগুলো পরিবর্তন হয়ে যাবে, কিন্তু তোমার চিন্তা ভাবনাই তোমাকে মানুষ করে তোলে নাকি কেবল একটি যন্ত্র? এবং তারপর লাউঞ্জে বসা প্রতিটি যাত্রী আজ কিছু শিখে যাচ্ছিল। কেউ টুইটারে লিখল, আজ দেখলাম আসল ক্ষমতা সেটাই যা চুপ থাকে এবং প্রয়োজনে শুধু একটি কলে পুরো সিস্টেমকে কাঁপিয়ে দেয়। একজন বয়স্ক মহিলা হেসে বললেন, সেই মানুষটি একলা ছিলেন না, তার সঙ্গে পুরো অভিজ্ঞতা দাঁড়িয়েছিল। ফ্লাইট বোর্ডিং শুরু হয়ে গিয়েছিল। ঘোষণা হচ্ছিল, বিস্তারা ফ্লাইট 304 বেঙ্গালুরুর জন্য এখন বোর্ডিং গেট 5B থেকে শুরু হচ্ছে। কিন্তু আজ কোনো যাত্রী ততটা তাড়াহুড়োই ছিল না যতটা সাধারণত থাকে। সবার চোখ তখনও সেই বৃদ্ধের দিকে স্থির ছিল, যিনি একটি ছেঁড়া টিকিট দিয়ে পুরো সিস্টেমকে নাড়িয়ে দিয়েছিলেন। অরবিন্দজি ধীরে ধীরে উঠে তার ব্যাগটি তুললেন। পুরনো উজ্জ্বলতা হারানো একটি ব্যাগ, কিন্তু তার মধ্যেই ছিল ইতিহাসের ভার। তিনি হেঁটে গেটের দিকে এগিয়ে গেলেন। রাস্তায় সেই ম্যানেজার, যিনি তাকে অপমান করেছিলেন, তার সামনে হাত জোর করে দাঁড়িয়েছিল। স্যার, প্লিজ একবার ক্ষমা করে দিন। অরবিন্দজি থামলেন, তার চোখে দেখলেন এবং বললেন, ক্ষমা করে দেব, কিন্তু একটা শর্তে। প্রত্যেক সেই যাত্রীর কাছে ক্ষমা চান যারা তোমার কথায় ভেঙে পড়েছিল, এবং প্রতিটি প্রবীণ ব্যক্তিকে নম্রতার সাথে দেখুন
যারা তোমার সিস্টেমের নীরব বেঞ্চগুলোতে বসেন। গেটে পৌঁছতেই এয়ারলাইনের সিনিয়র দল তার জন্য অপেক্ষা করছিল। ফুলের তোড়া, ভিআইপি চেয়ার সবকিছু রাখা হয়েছিল, কিন্তু তিনি হেসে সব ফিরিয়ে দিলেন। আমি ভিআইপি নই, আমি একটি অনুস্মারক, যে প্রবীণরা কোনো বোঝা নয়, বরং এই সমাজের ভিত্তি। নিচে বিমানবন্দরের সেই কর্মচারীরা, যাদের কারণে সব বিতর্ক শুরু হয়েছিল, তারা তখনও সেই ছেঁড়া টিকিটটি দেখছিল। তাদের মধ্যে একজন ধীরে ধীরে বলল, আমরা তার টিকিট ছেড়িনি, আমরা আমাদের চিন্তার পর্দা খুলে দিয়েছি। মানুষের পরিচয় তার পোশাক দিয়ে নয়, বরং সেই ক্ষত দিয়ে হয়, যা সে চুপচাপ সহ্য করে এবং তারপরেও হেসে ক্ষমা করে দেয়। যাকে তুমি সামান্য মনে করেছিলে, সেই তোমাদের শেষ আশা হতে পারে। সম্মান শুধু উঁচু পদের জন্য নয়, মানবতার জন্যেও হওয়া উচিত।